এদেশে 1866 সালের পূর্বে থেরবাদ, মহাযান, তন্ত্রযান, বজ্রযান বিভিন্ন যানে বিভক্ত হয়ে মিশ্রিত একটি ধর্ম মানুষ আচরণ করত এবং সেখানে বৌদ্ধদের নিজস্ব সক্রিয়তায় কোনো ধর্ম বিদ্যমান ছিল না বললে অত্যুক্তি হয় না। মিয়ানমার রাজাদের মাঝে মধ্যেই চট্টগ্রাম শাসন হওয়ার কারণে কিছুটা থেরবাদ প্রভাব থাকলেও সেখানে বিভিন্ন কুসংস্কারে মিশ্রিত হয়ে পড়ে, যার কারণে থেরবাদ তার নিজস্ব আদর্শ হারিয়ে ফেলে। 1864 সালে মহা আচার্য প্রথম সঙ্গরাজ সারমেদ মহোৎসবের মহোদয় ঐতিহ্যঋদ্ধ সেই মহামণি পাহাড়তলি হানসার গোনায় প্রথম 7 জন রাউলি তান্ত্রিক সেই পুণ্যপুরুষদেরকে নবভাবে তিনি উপসম্পদা প্রদানের মাধ্যমে থেরবাদের বীজ রোপণ করেন। অত্যন্ত সৌভাগ্য, সে 1864 সালের বাংলার 24শে আশ্বিন 1270 খ্রিস্ট বাংলায় এক পুণ্যবান মহাপুরুষের জন্ম হয়। সেই পুণ্যবান মহাসত্তার জন্ম এই সুখবিলাস ভগবানপুরে। তার পিতা ছিলেন রামচন্দ্র তালুকদার, মাতা ছিলেন প্রভাতী তালুকদার। তাদের 7 সন্তান, এক কন্যার মধ্যে তিনি ছিলেন তৃতীয় জন। সেই সন্তানেই জগৎ খ্যাত হলেন ভগবান চন্দ্র মহোৎসবী। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, তার জীবনীটি যখন আমি একটু অধ্যয়ন করছিলাম আমি অবাক হলাম যে বাংলাদেশে থেরবাদ পুনর্জাগরণের যে 1864 সাল, সে 1864 সালেই একজন পুণ্যবান সত্তার আবির্ভাব হলো এই রাঙ্গুনিয়ার সুখবিলাস, যেটা এখন ভগবানপুর গ্রামে। একটি বিষয় আমাদের বিশেষ করে শ্রদ্ধেয় সুমঙ্গল ভান্তে এবং শ্রদ্ধেয় আজকের সভাপতি ভান্তেও একটি কথা বলতেন, এবং শ্রদ্ধেয় বিমলজ্যোতি ভান্তেও শাসন কান্ডারি, তোনারা বলতেন যে রাঙ্গুনিয়ার সাথে পটি অঞ্চলের ভিক্ষু সংঘদের মধ্যে একটা দীর্ঘদিনের সুসম্পর্ক বিদ্যমান। সেটার কারণটাই আমি এই ভগবানচন্দ্র মহোৎসবীরের জীবনী পাঠে যেটা দেখলাম, যে এই রামচন্দ্র তালুকদারের কিন্তু পৈতৃক বাড়ি ছিল কিন্তু চন্দনাইশ থানার বৈলতলি গ্রামে। সেটা বইয়ের মধ্যে পটিয়া লিখলেও তখন পটিয়া ছিল, এখন এটা চন্দনাইশ হয়েছে। এই একটি সুন্দর যোগসূত্রটা আসলে যেন নারী টানে এই সম্পর্কটা ভিক্ষু সংঘদের মধ্যেও সুদীর্ঘকাল বিদ্যমান ছিলেন, এবং সম্ভবত হয়তো তাদের তালুকদারদের যদি জীবনী পাঠ করা হয় বা জানা যায়, আমার মনে হয় এখানে কোনো জমিদারিত্ব ছিল, সেই কারণে কোনো সন্তান এখানে চলে এসেছেন। যাই হোক, কিন্তু সেই সুসম্পর্কটা দীর্ঘ সময় পটি অঞ্চলের সাথে কিন্তু রাঙ্গুনিয়ার একটু সেতুবন্ধন ছিল। আচার্য পুণ্যচার ধর্মদারী চন্দ্রমোহন মহোৎসবীর, যিনি দ্বিতীয় সঙ্গরাজ, তিনি ধর্মাঙ্কুর বিহার প্রতিষ্ঠা যেটি করেছিলেন, সেই ধর্মাঙ্কুর বিহার যে কৃপাচরণ মহোৎসবের প্রতিষ্ঠিত সেই ধর্মাঙ্কুর বিহার, সেই বিহারেও কিন্তু মূলত প্রথমে একজন ভিক্ষুর প্রয়োজন ছিল যখন সেটা প্রতিষ্ঠা করেছিল। সেই সময়ে পটিয়ার তৎকালীন সময়ে একজন ভিক্ষু নেতৃত্ব, নামটা আমার ঠিক মনে পড়ছে না,
ওনার মাধ্যমে আচার্য পূর্ণচার ধর্মধারী চন্দ্রমোহন মহস্তবীর তিনি সেই ধর্মাঙ্কুর বিহারে তিনি গিয়েছিলেন, যেটা কলকাতা বউবাজার যেটা প্রতিষ্ঠিত। তিনি যখন সেখানে গিয়ে পৌঁছলেন, তখন একজন মিস্টার পল নামক একজন ব্রিটিশ কর্মকর্তা, যিনি বংশোদ্ভূত ছিলেন, তার জন্ম ছিল মূলত শ্রীলঙ্কায়। কথিত আছে তিনি প্রায় 7-8টি ভাষায় তিনি পারদর্শী ছিলেন। তার কাছে পাতিমুখ্য বইটি পড়তে গিয়ে, অধ্যয়ন করতে গিয়ে দেখা গেল যে চন্দ্রমোহন মহস্তবী তিনি 17 বছর বয়সে ভিক্ষু হয়েছেন। তো 100 বছর বয়সে ভিক্ষু হওয়াটা তো ঠিক নয়, কারণ ভিক্ষু হতে হলে 20 বছর লাগে, অর্থাৎ 20 বছর পরিপূর্ণ হয়। তো দেখতে পেলেন যে তিনি আসলে ভিক্ষু হয় নাই। তখন শ্রীলঙ্কা থেকে কিছু ভিক্ষু এসেছিলেন পর্যটক হিসেবে, তাদের সাথেই আচার্য পূর্ণচার ধর্মধারী চন্দ্রমোহন মহস্তবীর তিনি শ্রীলঙ্কায় গমন করেন। সেখানে গিয়ে তিনি পুনঃভিক্ষু হন। ইতিমধ্যে কিন্তু তিনি 22-23 বছর হয়ে গেছে, কিন্তু ওনার ভিক্ষু হওয়াটা পরিশুদ্ধ হয় নাই, যার কারণে তিনি সেখানে আবার নবভাবে ভিক্ষু হলেন। ইতিমধ্যেই বাংলায় সে সঙ্গরা সারমেদ মহোদয়ের আদর্শ অনুসরণ করে সকল ভিক্ষু সঙ্গ ধর্ম বিনয়ের প্রতি গৌরবতা বোধে তারা নবভাবে প্রব্রজ্য উপসম্পদা গ্রহণ করতে শুরু করলেন। তিনি সেখান থেকেই পুনঃভাবে ভিক্ষু হয়ে স্বদেশে ফিরে আসলেন। স্বদেশে ফিরে এসে, অর্থাৎ বাংলাদেশে ফিরে এসে, উপমহাদেশ তখন এটা সমগ্র ব্রিটিশ শাসন আমল, তখন ফিরে এসে তিনি দিক বিদিক ছুটতে শুরু করলেন। মূলত সঙ্গরাজ সারমেদ মহস্তবীর মহোদয় আসলে আঁকিয়ে পরেও তিনি সঙ্গরাজ ছিলেন। এদেশে এসে তিনি এটা প্রবর্তন অর্থাৎ পুনঃ উপসম্প্রদায় প্রদান করে তিনি অনেকটা আবার চলে যায়। তারপরেই মূলত সে সময় তৃতীয় সঙ্গরাজ জ্ঞানালঙ্কার মহস্তবীর, যিনি মহানন্দ সঙ্গরাজ বিহারের অধ্যক্ষ, এখন পাহাড়তে অধ্যক্ষ ছিলেন, উনি চলে যাওয়ার পরে, প্রথম সঙ্গরাজ চলে যাওয়ার পরে সঙ্গরাজ হিসাবে কিন্তু দ্বিতীয় হিসাবে জ্ঞানালঙ্কার মহস্তবীর দায়িত্ব পালন করেন। তিনি সঙ্গপ্রধান হিসেবে সব জায়গায় যেতেন। কিন্তু আচার্য পূর্ণচার ধর্মধারী চন্দ্রমোহন মহস্তবীর যখন আবার স্বদেশে ফিরে আসেন, ও ভিক্ষু হয় তো তিনি বড়, যার কারণে উনি আর সঙ্গ রাজত্ব গ্রহণ করে নেই, অর্থাৎ তিনি সেটা আর প্রদেশ সঙ্গ প্রধান হিসাবে আচার্য পূর্ণচার ধর্মধারী চন্দ্রমোহন মহস্তবীরকে দায়িত্ব দেন, যার কারণে তিনি দ্বিতীয় সঙ্গরাজ। এই আচার্য পূর্ণচার ধর্মধারী চন্দ্রমোহন মহস্তবীর স্বধর্ম প্রচারেই তিনি ব্যপ্ত হয়ে পড়লেন, দিক বিদিক ছুটে চললেন। কথিত আছে তার সাহিত্য জীবনে, অর্থাৎ জীবন দর্শনে, তিনি যখন রাঙ্গুনিয়া অঞ্চলে আসেন, তখন তার ধর্ম কথা শুনে, ধর্ম শ্রবণ করে এই ভগবান চন্দ্র তিনি তার কাছে শ্রমণ্য ধর্মে দীক্ষা গ্রহণ করেন। সেটা হচ্ছে 1882 খ্রিস্টাব্দে। তখন ওনার বয়স প্রায় 20 বছর। তখন তার নাম হয় ভগবান চন্দ্র শ্রামণ। যেহেতু তিনি শ্রীলঙ্কায় শিক্ষা দীক্ষা করেছেন, তিনি গুরুর নির্দেশে সেখানে গিয়ে তিনি শ্রীলঙ্কায় ধর্ম বিনয় শিক্ষা করেন। অভিধর্ম বিষয়ে আরও গভীর তত্ত্ব জানার জন্য তিনি বার্মা দেশে চলে যান। বার্মা দেশে গিয়ে সেখানে প্রায় 12 বৎসর তিনি অভিধর্ম, ধ্যান, বিদর্শন সাধনাদি কর্ম সম্পাদন করেন। এক যুগ সময় তিনি সেখানে অবস্থান করেন। পরবর্তীতে স্যার আশুতোষ মুখার্জির মাধ্যমে তৎকালীন সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, তাহার সাথে কৃপাচরণ মহস্তবীরের সুসম্পর্ক বিদ্যমানতায় যখন সেখানে পালি বিভাগ খোলা হয়, তখন ওই ভগবান চন্দ্র মহস্তবীরের তার জ্ঞান ও গরিমা থেকে আহ্বান করে সেখানে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর প্রথম যে পালি শিক্ষা বিস্তারে তাকে অধ্যাপক হিসাবে সেখানে নিয়োগ প্রদান করে। তিনি সেখানে অবস্থান করে জগৎজ্যোতি পত্রিকা সহ বহু বিষয়ে প্রকাশনায় তার প্রবন্ধ লেখনীগুলো এত প্রকাশিত হয়, তিনি পণ্ডিত সমাজে সমাদৃত লাভ করেন। তিনি কে? সেখানে রাজ তখন চাকমা রাজা, সে মোহন রায়ের সাথে
তার সাক্ষাৎ হয়। তার দেহ অবয়ব দেখে তিনি এতই আপ্লুত হলেন যে তিনি রাজানগর সে রাজবিহারের জন্য তাকে প্রার্থনা করলেন। তিনি সেখান থেকে চলে আসলেন 1920 সালে। সেখানে এসে তিনি সে রাজগুরু দায়িত্ব প্রতিপালন করেন। দীর্ঘ সময় অবস্থান করে শাসন সদ্যমের প্রভূত উন্নতি সাধন করেন এবং জগৎজ্যোতি পত্রিকায় তিনি এখান থেকে প্রতিনিয়ত লেখা আর্টিকেল তিনি পাঠাতেন, সেগুলো প্রকাশিত হতো। এই ভগবানচন্দ্র মহস্তবীর রাঙ্গুনিয়া সমগ্র ভারতবর্ষে উপমহাদেশে সধর্ম প্রচার প্রসারে এক অতুলনীয় ভূমিকা তিনি প্রতিপালন করেন। পরবর্তীতে তিনি একটু অসুস্থ বোধ হলে শারীরিক বিভিন্ন চিকিৎসার কারণে তিনি ইছামতি ধাতুচত্ব বিহার কমপ্লেক্সে আসেন। সেখান থেকে পরবর্তীতে সম্ভবত 1930 সালের দিকে তিনি শহীদবাড়ি ধর্মচক্র বিহারের অধ্যক্ষ পদ গ্রহণ করেন। অধ্যপদ গ্রহণ করার পর তিনি সেখানে তার জীবনাদর্শনে দীর্ঘ সময় তিনি অতিবাহিত করেছেন এবং 1953 মনে হয় 53 কি 54 হবে, সে সময় তিনি 6ই জুন তিনি মহাপ্রয়াণ করেন। তার সে দীর্ঘ সময়ের জীবনে শীল বিনয় প্রতি তার এত গভীর শ্রদ্ধাবোধ অনুশীলন ছিল যা এখনও সমাজ গগনে দেদীপ্যমান। এই পুণ্যবান পুরুষের জীবন কথা যদি বলতে হয় অনেক কথা আসলে বলা যায়। একটু আগে আমার প্রিয় ভাজন নন্দশ্রী ভিক্ষু যে অভিভাষণের কথা বলেছেন, যে এই ভাষণটা আমারও পড়ার অত্যন্ত সৌভাগ্য হয়েছে। তার উপমাগুলো এত সুন্দর, এক একটি উপমাগুলো যেটি সে আমাদের পরম শ্রদ্ধেয় মহাসংগণে বিশুদ্ধানন্দ মহাতের গুরু অগ্রসর মস্তবীরের জন্ম জয়ন্তীতে তিনি যে বক্তব্যটা রেখেছেন এটি সর্বাধিকই সমাদৃত লাভ করে। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, পরম শ্রদ্ধেয় ভান্তে সে 1901 সালে রাজানগর, 1 সালে হবে এটা, 1901 সালে তিনি যে রাজানগর রাজবিহারের অধ্যক্ষ পদে গ্রহণ করে পরবর্তীতে তিনি সমাজ সধর্ম বিনির্মাণে এই রাঙ্গুনিয়া অঞ্চল শুধু নয় সমগ্র ভারতবর্ষেই তিনি যে সধর্ম প্রচার সত্যি এটিও অতুলনীয়। তার ধ্যানময় জীবন, আচার্য জীবন এটি সত্যি অভিভূত করে। আমি একটি উক্তি প্রায় সময় অনেক জায়গায় এটা বলেছি যে পরম শ্রদ্ধেয় ভান্তের যখন জন্মজয়ন্তী হয় সে জন্মজয়ন্তীতেই এই রাঙ্গুনিয়ার কৃতি সন্তান প্রফেসর জ্যোৎস্না বিকাশ বড়ুয়া মহোদয় তার একটি আর্টিকেল আমি পড়েছিলাম, যেটা অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে শ্রদ্ধেয় হ্যালো শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় আচার্য ভগবানচন্দ্র মহস্তবীর এর সে একটি কথা আমি প্রায় সময় সেটা বলি যে তিনি যখন তার জন্ম জয়ন্তী উদযাপন হয়েছিল শহীদবাড়িতে, তো সেই সময়ের অনুভূতিতে তিনি এই প্রফেসর জ্যোৎস্না বিকাশ বড়ুয়া মহোদয় তিনি তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে একটি আর্টিকেলে এমন একটি কথা বলেছেন যেটি তিনি আসলে কি কোন পর্যায়ে তার চিত্ত জগৎ এটি কিছুটা অনুমান করা যায়। তো জ্যোৎস্না বিকাশবাবু বলছেন যে আমি তখন ছোট ছিলাম, তো শ্রদ্ধেয় ভান্তের যখন জন্ম জয়ন্তী হচ্ছিল তখন বহু মানুষের সমাগম, ভিক্ষু সঙ্গের বাদ্য বাজনা সহকারী তাকে নিয়ে যাওয়া হলো সভামঞ্চের সেই সজ্জিত আসনে। বহুজনে বহু কিছু ওনাকে দান করছে। কেন জানে আমার মনে হচ্ছিল এগুলোর প্রতি কোনোরূপ আসক্তিও নাই, নিরাসক্ত নাই, গ্রহণ করার আছে মনে হচ্ছে সেভাবে তিনি গ্রহণ করছেন, আর যার যার ইচ্ছে অনুসারে হয়তো তিনি তাকে প্রদান করছেন। তার মধ্যে কোনো আমি চঞ্চলতা দেখলাম না। কোনো প্রাপ্তি হলে মানুষ যেমন
প্রাপ্তিটাতে স্বাগত জানাই, আমার কাছে সেরকম কোনো কিছু উদ্দিষ্ট হয়নি। মনে হচ্ছে কোনো শান্ত মুগ্ধ কোনো পুণ্যপুরুষ বসে আছে, তাকে পার্থিব জগতের সমগ্র দানীয় বস্তু দানীয় যেন তার চিত্তকে কিঞ্চিত পরিমাণ কম্পিত করতে পারছে না। আমার সেটাই মনে হলো এই মুক্ত পুরুষকে দেখে। আমি তার এই লেখনীতে তার একটি বই আসলে পেয়ে, ওনার সন্তানে আমাকে বইটা দিয়েছিল, আমি সেটাতেই আমি আসলে উপলব্ধি করে নিয়েছি যে তিনি কোন উচ্চ মার্গের একজন মানুষ হতে পারে। তা আমি মনে করি এই পুণ্যবান মহাসত্তার যে জন্ম, এবং তিনি 1920 সালে ধর্মচক্র প্রবর্তন সূত্রে ধর্মচক্র কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ পদ গ্রহণ করার পর তিনি 1952 সাল পর্যন্ত সুদীর্ঘ সময় সেখানে অবস্থান করে শাসন সদ্ধর্মে প্রভূত উন্নতি সাধন করেছেন। তার এই সুযোগ্য শিষ্য ধর্মানন্দ মস্তবিদ, যিনি ইছামতি ধাতুযত্ত্ববিহার অধ্যক্ষ ছিলেন, তারই শিষ্য পরম সদ্য সেই রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সংঘাত ভিক্ষু সমিতির প্রথম সাধারণ সম্পাদক সুবিমল মস্তবিদ, এবং সুবিমল মস্তবিদের যোগ্যতম শিষ্য শাসন কাণ্ডারী শাসন তিলক পরম শ্রদ্ধেয় বিমলজ্যোতি মস্তবের মহোদয়। সেই বিমলজ্যোতি মস্তবের মহোদয়ের যোগ্য শিষ্য আজকে আমাদের নন্দশ্রী স্থবির। তা আমি খুব আনন্দিত হই যে আমাদের পরম শ্রদ্ধেয় বিমলজ্যোতি ভান্তে এই ভগবানপুর গ্রাম বা সুখবিলাস গ্রামের সুখী দুঃখে সবসময় পাশে থাকতেন। আমি শ্রদ্ধেয় বিমলজ্যোতি ভান্তের অত্যন্ত স্নেহধন্য হওয়ার আমার সৌভাগ্য হয়েছে। আমার মনে হয় যে তিনি তার অন্তর জগৎ থেকে নির্ঝার স্নেহ আমাকে বর্ষণ করতেন। আমার জন্মতীর্থে অনেকবার ভান্তিকে আমি নিয়ে যেতে চেয়েছিলাম, অনেক প্রোগ্রাম। ভান্তে আমার ফাং গ্রহণ করে যখনই এই সুখবিলাস গ্রামের ফাং পড়বে অথবা শিয়াল বুকুয়া খুব প্রত্যন্ত জায়গাগুলো আমাকে বলতো, লোকজিৎ আমি পারবো না ওখানে, ভান্তে আমার ফাংটা আগে করেছি। ভান্তে আমাকে এমনভাবে কথা বলতেন, আমি আর ভান্তেকে কিছু বলার আমার সুযোগ ছিল না। এরকমভাবেই অঞ্চলকে রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা প্রতিপালন করেছেন শ্রদ্ধেয় আমাদের পণ্ডিত শ্রী বিমলজ্যোতি মস্তব মহোদয়। আমি একদিন আমার সাতকানিয়া গ্রামের একজন সন্ধ্যা শিয়াল বুকুয়া থাকতো, তখন যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল। আমি অনেক কষ্ট করে সেখানে পৌঁছলাম। সেখানে গিয়ে দেখি শ্রদ্ধেয় বিমলজ্যোতি ভান্তে। আমি অবাক হলাম, আমি তরুণ মানুষ এখানে আসতে এত কষ্ট হলো। তো ভান্তেকে যখন দেখাতে, ভান্তে আপনি এখানে কীভাবে আসলেন? দেখলাম যে ভান্তে প্রায় সময় সেখানে যাই। বলতে ভান্তে তো এখানে সবসময় আসে। আমি জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, ভান্তে এখানে আপনি কয়বার আসছেন, এখন কতবার এসেছেন জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। এইভাবে অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য চেষ্টা করতেন। আমাদের শ্রদ্ধেয় এখানে সভাপতি ভান্তে আছেন, ওনাকে আমরা বাইরে পেতাম, উনি চলে যেত, কিন্তু শ্রদ্ধেয় বিমলজ্যোতি ভান্তেকে আমরা সহজে পাইনি। তিনি এই অঞ্চলকে ভালোবেসে আছেন। তা আমি সৌভাগ্য, আমি বলবো আপনারা আমাদের নন্দশ্রীও এখন তিনি তার সে গুরু পরম্পরা এই অঞ্চলকে রক্ষা করার জন্য এবং শুধু তাদের আদর্শকে রক্ষা করার জন্য তার মধ্যে একটি স্পৃহা আকাঙ্ক্ষা বা গুরুদের প্রতি শ্রদ্ধাবোধ, এটা আমাকে খুব আপ্লুত করে। সেজন্যই বললাম ভগবান চন্দ্র মহস্তবের উত্তরস্বরী হিসাবে এখনও যে আমি মনে করি শাসন সদ্ধর্মের কল্যাণে যারা নিবেদিত মাননীয় ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, ভগবানচন্দ্র মহস্তবের বহু গুণবিদ বিদ্যমান, তার অনেক অলৌকিক কথাও আমি শুনেছি। বিশেষ করে পরম শ্রদ্ধেয় বিমলজ্যোতি মহস্তবের মহোদয় প্রায় সময় তিনি স্মৃতিচারণ সভা করেন সৈয়দবাড়িতে এবং গুরু পূজা করেন। আমার অনেকবার আসার সৌভাগ্য হয়েছিল ভান্তে যখন জীবিত ছিলেন, অনেকবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আমার সুযোগ হয়েছিল। তো আজকে আমি অত্যন্ত প্রীত আনন্দ অনুভব করছি যে ভগবানপুর যে গ্রাম, যে জায়গার পরিচয় দিতে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। বৌদ্ধ সমাজের যে প্রান্তে যান, আপনি যদি বলেন যে আমার জন্মস্থান সে সুখবিলাস ভগবানপুর গ্রাম, আচার্য ভগবান চন্দ্র মহস্তবের জন্মস্থান, এটি বললেই
যে কোনো পণ্ডিত জ্ঞানী ব্যক্তি বা সমাজ সচেতন ব্যক্তি এই অত্র অঞ্চলকে দেখতে পারবে, চিনতে পারবে। তা আমি মনে করি এই গ্রামবাসী প্রতি বছর তারা যে ভান থেকে স্মৃতির বেদিমূলে অর্ঘ্য নিবেদনার্থে তার স্মৃতিবার্ষিকী উদযাপন করে, এটি যথার্থ কর্ম সম্পাদন করেন। বুদ্ধ এটি বলেছেন, দুর্লভ পুরিস যায় নাস সাব্বাত্তা জায়াতে ইয়াত্তাস জায়াতে দীর তাঙ্কুলাং সুখামেদাতি। বুদ্ধ বলেন, পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সে জাতি কুল ও সমাজ সর্বদিকে সমাদৃত লাভ করে। এটির কারণ আছে, কারণ আপনি একজন ভালো পুণ্যবান সত্তা যখন জন্মগ্রহণ করবে তখন তার দ্বারা কিন্তু সমাজ জাতি পরিচিতি লাভ করে সমাদৃত হয়, তাদের মধ্যে সে আদর্শ চেতনাবোধটা জাগ্রত হয়। তাই আমি মনে করি ভগবান চন্দ্রকে মস্তবীরকে পূজা দেওয়ার জন্য, পূজা নেওয়ার জন্য তিনি জগতে কাউকে বলে যায় না আমাকে পূজা করো। খুব অবাক করার একটা বিষয়, সেদিন আমাকে একজনের প্রশ্ন করেছে, ভান্তে আমরা যে বুদ্ধকে বন্দনা করি এক একজনে এক এক রকমভাবে বন্দনা করে, আসলে বুদ্ধকে বন্দনা করা কি কোনো প্রপার নিয়ম কি আছে? তা আমি এই প্রশ্ন আমাকে কেউ করে নাই, এই ধরনের করেছে, ভান্তে আমরা কি একই রকমভাবে বন্দনা করতে পারি না? কিন্তু বলছে ত্রিপিটকে এই ধরনের কোনো কিছু আছে, বুদ্ধকে কিভাবে আপনি বন্দনা করবেন? তা আমি হঠাৎ প্রশ্নটা, তা আমি যাহা ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করেছি সেটা পর্যালোচনা করলাম। পর্যালোচনা করে দেখলাম যে না, বুদ্ধ কাউকে কোনোরূপভাবে শিখিয়ে দেয়নি আমাকে তোমরা এভাবে পূজা করো, আমাকে তোমরা এভাবে বন্দনা করো। অবাক করার কিন্তু একটা বিষয়, পৃথিবীতে বহু ধর্মযাজক তারা তাদেরকে কিভাবে পূজা করবে, কিভাবে স্মরণ করবে তার একটা দিক নির্দেশনা কিন্তু দিয়ে গেছেন, এভাবে এভাবে করতে হবে। কিন্তু বুদ্ধ সেই ধরনের কোনো কিছু দিয়ে যায়নি। আমরা যে নমো তাস্সা ভগবত আরাহত সাম্মা সম্বুদ্ধাস্সা বলি, এটা হচ্ছে আমরা যে কোনো অনুষ্ঠানে যে কোনো ক্ষেত্রে আমরা এটা বন্দনা করি। এটা কি বুদ্ধ বলে গিয়েছেন? না, এটা অষ্টজনে অষ্টভাবে পঞ্চভাবে নমস্কারটা করেছে। এটা একটা গাথা, আপনারা অবশ্যই জানেন, আমি জানেন ওই জন্য বলছেন যে সাতগিরি যক্ষ নামে নম নম ধরে সুন্দর তস্য বলে নমস্কার, গাথাটা আপনারা জানেন। তাহলে দেখেন, যেটা বুদ্ধকে প্রথম আমরা বন্দনাটা করি ওখানেও কিন্তু বুদ্ধও বলে না যে এভাবে আমাকে বন্দনাটা করবে, অর্থাৎ আপনার কল্যাণের জন্য আপনি অপরকে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করবেন। যার কারণে আমাকে বলছি এক একজনে এক একভাবে বুদ্ধকে বন্দনা করেছে, কারণ এটা সুনির্দিষ্ট কোনো, তবু আমাদের পূর্ব আচার্যগণ ধ্বজাজ্ঞ সূত্রের আলোকে ইতিপিছে স্বাখ্যাত সুপাটিপান্ন, যেটা বুদ্ধ ধর্মশক্তির রত্নের এই গুণগুলো উচ্চারণ করে, এসা বুদ্ধ অতীতা বুদ্ধ। এই জন্য বুদ্ধাং এবা নিব্বানাং, কোনো কোনো জায়গায় বুদ্ধাং এবা জীবিতাং, অর্থাৎ কেউ জীবিত থাকতে পর্যন্ত, আর কেউ যতদিন নির্বাণ সাক্ষাৎ করতে পারে ততদিন পর্যন্ত। তো অর্থাৎ এগুলো আমাদের আচার্যদের কর্তৃক সৃষ্টি, যে বুদ্ধকে কিভাবে বন্দনা করবেন। যেমন দেবদত্ত যখন অবিচি নরকে যাচ্ছে তখন সে একটা গাথা বলে বুদ্ধকে বন্দনা করেছে। এভাবে পৃথিবীতে বিবিধভাবে বন্দনা। ঠিক আমি এই কথাটা এই জন্যই বলছি, আচার্য ভগবান চন্দ্র মহস্তবীর তিনি পূজা নেওয়ার জন্য বসে নাই, তিনি তার কর্মের মাধ্যমে তার জীবনকে তিনি হয়তো সার্থক করেছেন। কিন্তু আমাদের করণীয় কর্তব্য আছে। আমাদের করণীয় কর্তব্য কি? আমাদের করণীয় কর্তব্য হচ্ছে, আমরা যদি এইসব পূজার্ঘ ব্যক্তিকে পূজা করি, সম্মান করি, গৌরব করি, তাতেও আমাদের পুণ্য প্রবৃদ্ধি হয়। এজন্য আচার্য গুরুর প্রতি পূজা অর্ঘ্য নিবেদন করাটা আমাদের কর্তব্য। তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার দেশনাটা শেষ করব। মহাকারণিক তথাগত বুদ্ধের সময়কালে একদিন
বুদ্ধের শিষ্য সারিপুত্র স্থবির, তিনি শুয়েছেন। বুদ্ধ যেদিকে রুম আছে, বুদ্ধ যে রুমের মধ্যে থাকেন গন্ধকুটির, সেদিকে পা দিয়ে তিনি শয়ন করেছেন। তো রাত্রে ভিক্ষুরা দেখে সবাই সমালোচনা করতে শুরু করলো যে দেখো দেখো আমাদের সারিপুত্র স্থবির কেমন, তিনি বুদ্ধ যেদিকে থাকেন সেদিকে পা দিয়ে শয়ন করেছেন। যেমন এখানে বুদ্ধের রুম আছে না, তো আমরা এখানে যদি কেউ শুয়ে থাকি বা খাটগুলো দেখবেন বুদ্ধের ওদিকে কেউ পা দিয়ে শুইবে না, স্বাভাবিকভাবে ওদিকে মাথা দিয়ে পাটা অন্য দিয়ে দেবে। এখন সারিপুত্র স্থবির কিন্তু পা দিয়েছেন যে বুদ্ধের গন্ধকুটির দিকে, তো বুদ্ধ যে রুমে থাকেন সেই রুমের দিকে। স্বাভাবিক সমালোচনা হচ্ছে। তো বুদ্ধ প্রত্যক্ষ উঠে জিজ্ঞাসা করছেন, কি হয়েছে, তোমরা কি নিয়ে এত সমালোচনা করছো? তথাগত বুদ্ধ এই ঘটনা হয়েছে। তখন সবাইকে ডাকলেন, সারিপুত্র স্থবিরকেও ডাকলেন। তো সারিপুত্র স্থবিরকে ডেকে জিজ্ঞাসা করলেন, সারিপুত্র স্থবির, তুমি কি সত্যিই গন্ধকুটির দিকে পা দিয়ে শয়ন করেছ? তখন তিনি বললেন, তথাগত বুদ্ধগণ ধর্ম কত উত্থাপন করার জন্য প্রশ্ন করেন, কোনো কিছু বিষয়ে জেনেও প্রশ্ন করেন। এই কথাটা বলেই তিনি বললেন, তথাগত বুদ্ধ, আপনার এই সুদুর্লভ ধর্ম লাভ করার জন্য আমি বহু জন্ম জন্মান্তর পারামি সম্বর পূরণ করেছি, কিন্তু আমি এই সুদুর্লভ ধর্ম লাভ করেছিলাম আপনার সেই শিষ্য পঞ্চবর্গীয়দের অশ্বজিৎ স্থবিরের কাছে। একদিন অশ্বজিৎ স্থবির তিনি পিণ্ডচারণে বের হয়েছেন। তখন সারিপুত্র স্থবির ঘুরতে ঘুরতে তাকে দেখেছেন। তো তার হাঁটা দেখে তিনি অবাক হয়ে গেলেন, বলছে উনি কে? তো ওনার কাছে গেল। উনি যখন গিয়ে একটা গাছতল বসে পিণ্ড গ্রহণ করছে, গিয়ে বলছে আপনি কে? বলে যে আমি একজন সন্ন্যাসী। আপনার গুরু কে? বলে আমার গুরু হচ্ছে তথাগত গৌতম। তথাগত গৌতম? তা আপনার শিক্ষা কি? বলে আমি তো বেশি কিছু জানি না, আমার গুরু, আমি এখন নতুন মাত্র প্রব্রজিত, তা আমি বেশি কিছু জানি না, তবে আপনাকে দুটা লাইন বলতে পারি। কি দুটা লাইন? এ ধাম্মা হেতু পাবা হেতু তে সাং হেতু তথাগতা। আমার তথাগত বুদ্ধ বলেন, জগতে যা কিছু আছে তার একটা হেতু আছে, কারণ আছে। এই সারিপুত্র স্থবির এই গাথাটা শুনে এটা শুধু ভাবতে ভাবতে তিনি সোতাপত্তি ফল লাভ করলেন। বুদ্ধের কাছে যেতে হয় নাই। অবাক করার বিষয়, বুদ্ধের কাছে কিরকম ছিল তিনি। এবং বুদ্ধ বলেছেন, আমি যদি না থাকি সেখানে যদি সারিপুত্র স্থবির উপস্থিত হয়, তাহলে তোমরা মনে করিও না সেখানে বুদ্ধ শূন্য হয়েছে। কেমনভাবে বুদ্ধ তার প্রশংসা করেছেন। সেই সারিপুত্র স্থবির বলছে, আপনি তো জানেন আমার প্রথম গুরু হচ্ছে সে অশ্বজিৎ স্থবির। আমি গুরুর প্রতি এতই শ্রদ্ধান্বিত হই, যখন আমি শুনি আমার গুরু পূর্ব দিকে গেছে, তখন মাথাটা আমি পূর্ব দিকে রেখে সেদিন রাত্রে শয়ন কত ঘুমাই। যদি শুনি তিনি দক্ষিণ দিকে গেছে, তখন মাথাটা দক্ষিণ দিকে রেখে আমি ঘুমাই। পশ্চিম দিকে গেছে শুনলে, গুরু আজকে ধর্মপথে পশ্চিম দিকে গেছে, তখন মাথাটা পশ্চিম দিকে দিয়ে আমি শয়ন করি, ঘুমাই। গত রাত্রেও আমি সেরকম ঘুমিয়েছি। বুদ্ধের প্রতি কিঞ্চিত পরিমাণ আমার কোনো ধরনের অশ্রদ্ধা সম্ভব। তুই তো অরহত, থাকবে না, এটা বুদ্ধ তো জানেন। এই জন্যই প্রশ্নটা করেছে, যে বলেছে বুদ্ধগণ জেনেও প্রশ্ন করেন, ধর্ম কত উত্থাপন করার জন্য প্রশ্ন করেন। তখন বুদ্ধ সে সভামঞ্চে বললেন, সাধু সাধু সাধু, হে সারিপুত্র, তুমি গুরুর প্রতি যথার্থ সম্মান শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করেছ। তা আমি মনে করি তিনি শুধু আপনাদের নয়, ভগবান চন্দ্রমস্তবীর আমাদেরও পরম আচার্য। তা আপনারা স্মরণের মাধ্যমে আমরাও যে উপস্থিত হতে পেরে বান্তের জীবনাদর্শনটাকে স্মৃতিচারণ করতে পারি, আমি মনে করি তাতে আমাদেরও পুণ্য প্রবৃদ্ধি হয়। এইসব পুণ্যপুরুষকে যতদিন স্মরণ করবেন, যতদিন তাদের আদর্শকে অনুশীলন করবেন, ততদিন আপনাদের উন্নতির শ্রীবৃদ্ধি হবে। তো পুণ্যের কাছে প্রার্থনা করি
আপনারা সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শ্রদ্ধেয় ভগবান চন্দ্র মস্তবী মহোদয়ের আদর্শ আপনাদের জীবনে প্রতিফলিত করুন। এই প্রত্যয় ব্যক্ত করে শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সঙ্গের প্রতি কৃতজ্ঞ চিত্তে আমার বন্দনা ও অর্ঘ্য নিবেদন করছি। আমাকে যে ধর্ম দান করার সুযোগ দেওয়ার জন্য সঙ্ঘকে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলেই উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এই পুণ্যময় অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, আমি বলবো এই পুণ্যবান পুরুষের জন্য আপনি যে দান শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করবেন তাতে আপনাদের প্রতিনিয়ত প্রবৃদ্ধি হবে। এই কথাটা আমি অবশ্যই বলতে পারি, কারণ আমি দেখেছি আমাদের পরম শ্রদ্ধেয় আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মস্তবীর বংশদেব তাদেরকে এখনও স্মরণ করে বিদেশে গ্রাম সে অঞ্চলগুলো কিন্তু এখনও তারা দিন দিন উন্নতি শ্রীবৃদ্ধি সম্পাদিত হচ্ছে। তা আমি আসলে খুবই পিতা আনন্দ অনুভব করছি এই পুণ্যময় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। প্রায় সময় আহ্বান করে আসা সম্ভব হয়নি, এবারও আপনাদের পক্ষে শিমুল আমগুলো ভানতে আপনি উপস্থিত থাকতে পারলে খুব ভালো হয়। সেভাবেই আমরা ব্যবস্থাপনা করি শ্রদ্ধেয় ভিক্ষু সংঘদেরকে নিয়ে। তো আমি খুবই প্রীত আনন্দ করছি আমাদের নয়নবাবু সহ আপনারা সকলেই যে এখানে এই পুণ্যময় অনুষ্ঠানে ভান থেকে স্মরণ করছেন, এটা আমাদের প্রজন্মদেরকে, আগামী প্রজন্মকে পুণ্যবান পুরুষদের চেতনাগুলোকে জাগ্রত করার ক্ষেত্রে যেন আপনাদের এই ভূমিকা আরও সুদৃঢ় হয়, এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।